তাকে হেয় প্রতিপন্ন করে টাকলা বলে জানে। আবার যদি বিবাহের আগে যদি চুল পড়ে যায় তাহলে অনেক মেয়ে তাকে বিবাহ করতে পর্যন্ত চায় না, অপছন্দ করে। করে কি করে না? ঠিক ওই টাক মাতাম ওই অবস্থায় ফেরেশতার কাছে বলল যে আমার কিছু চাই না, তবে আমি যেটা চাই সেটা হলো যদি আমার মাথায় চুল গজিয়ে যেত তাহলে ভালো হতো, কারণ আমাকে মানুষ টাকলা বলে অপমান করি। এবার ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল গজিয়ে গেল। এবার ফেরেশতা বললেন তুমি বলো তোমার দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা তোমার পছন্দ, তুমি বলো। তিনি বললেন আমার জন্য পছন্দ হলো একটা উট। যদি আমাকে উট দেওয়া হয় তাহলে আমি খুশি হয়ে যাব। একটা উট দেওয়া হলো, তার জন্য বরকতে দোয়া হয়, বরকতে দোয়া করে দিলেন। অল্প দিনের মধ্যে উট যেন পাল ভর্তি হয়ে গেল, মাঠ ভর্তি হয়ে গেল। এবার যেই ব্যক্তি আবরাস, যে ব্যক্তি শ্বেত রোগী কুষ্ঠি রোগীর কাছে গেলেন, কুষ্ঠি রোগীকে বললেন ভাই তুমি কি চাও বলো। বলছে যদি আমার চামড়ার সমস্যাটা দূর হয়ে যেত, আমার চামড়াটা যদি ভালো হয়ে যেত খুশি হতাম। হাত বুলে দিলেন, ভালো হয়ে গেল। বলো তোমার কি চাই? তিনি বললেন গরু চাই। গরু দেওয়া হলো, গরু বরকতে দোয়া করে দেওয়া হলো। অল্প দিনের মধ্যে গোয়াল ভর্তি হয়ে গেল, পার ভর্তি হয়ে গেল, মাঠ ভর্তি হয়ে গেল। এবার চলে গেলেন ছাগল, এবার চলে গেলেন আমা অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলছেন ভাই তুমি কি চাও, কি পেলে খুশি হবে? সেই ব্যক্তি বলছে ভাই রে আমি চোখে দেখতে পাই না দুনিয়াটা কেমন, মা বাবা কেমন, ছেলে বউ কেমন, দুনিয়ার রং কেমন আমি কোনোদিন দেখতে পাইনি। যদি আল্লাহ আমাকে চোখ দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল, দুনিয়া দেখতে লাগলো। এবার বলছে দুনিয়ার সম্পদের মধ্যে তোমার কি পছন্দ? বলছে আমার ছাগল পছন্দ। ছাগল দেওয়া হলো, বরকতে দেওয়া হয়ে গেল, ছাগলে মাঠ ভর্তি হয়ে গেল। আল্লাহ আবার চাইলেন এবার ওদেরকে তিনজনকে পরীক্ষা করে দেখা যাক কে তার অরিজিনাল জায়গাতে অটুট থাকে। এবার পরপর তিনজনের কাছে মানুষ রূপে, ভিখারি রূপে এবার ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে চলে আসলেন। এবার টাকমাতার কাছে এসে অভাবটা জানালেন ভাই আমি বিদেশি মানুষ, আমি এসেছিলাম ভ্রমণ করতে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, চোট হয়ে গেছে, হারিয়ে গেছে, অতএব আমার বাড়ি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আপনার তো অনেক উট আছে, একটা উট দেন, আমি বিক্রি করে আমি আমার বাড়ির দিকে যাব। একটা সময় ছিল আপনার কোনো সম্পদ ছিল না, আপনি ছিলেন টাকমাতা, আপনাকে টাকমাতা বলে ডাকতো। অতএব আপনি যদি আজকে একটা উট দিয়ে দেন তাহলে আমারও ভালো হয়ে যাবে, আমি আজকে অসুবিধা থেকে আমার সুবিধা হবে। সে ব্যক্তি অতীতকে ভুলে গিয়ে বলছে কে বলেছে আমি গরিব ছিলাম? কে বলেছে আমি টাকমাতা ছিলাম? না, আমি গরিবও ছিলাম না, টাকমাতাও ছিলাম না, আমরা বংশ পরম্পরায় ধনী, এই সম্পদ আমাদের বংশ বাপদাদার কাছ থেকে আসছে। তো ফেরেশতা বললেন যদি তোমার দাবি সত্য হয়, তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার সম্পদ থাকবে, আর তোমার যদি দাবিতে মিথ্যা হও তোমার সম্পদ ধ্বংস হবে এবং তুমি যেমন ছিলে তেমনই হবে। আচ্ছা বলুন ফেরেশতা যদি এই অভিশাপ করে তার সম্পদ থাকবে না তার মাথার চুল থাকবে? আল্লাহ নিতে পারেন না? ভাই কথা কেন বলছেন? আল্লাহ নিতে পারেন কে পারেন না? পারেন। ঠিক আবার তেমনিভাবে ফুল পরা ব্যক্তির কাছেও গেলেন, ফুল পরা ব্যক্তিকেও গিয়ে বললেন, ফুল পরা ব্যক্তিও বলল না আমি গরু দিতে পারবো না। অনেক সময় আমরা বলি না সাহস কত, 10 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা চাই মানা যায়, বলবে 100 টাকা দাও, মনে হচ্ছে যেন টাকা আমার বাড়িতে রেখে গিয়েছিল। ফকির মিসকিনরা যদি একটু সাহায্য চাই 20-50 টাকা, হ্যাঁ 20-50, এত বড় মুখের ফাট, 5-10 টাকা চাই মানা যায়, 50 টাকা চাই, এরকম বলে আমরা তাচ্ছিল্য করে অপমান করি কি করি না? করি। ঠিক তেমনিভাবে ওই ফেরেশতাকে ওই টাকমাতা এবং শ্বেতরোগী অপমান করলো, তাদের অতীতের কথা ভুলে গেল, তারা ওই ব্যক্তিকে অপমান করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তো ফেরেশতা তাদের জন্য অভিশাপ করলো, অতীতের নেই হয়ে যাওয়ার কথা আল্লাহকে জানালো, তাদের সম্পদ হারা হলো, টাকমাতা হলো এবং আবরাস যে ব্যক্তি শ্বেতরোগী ফুল পরা আবার তার চামড়ায় ফুল পড়া যেমন ছিল তেমনি হয়ে গেল। এবার চলে গেলেন ওই আমা অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলছেন ভাই আমি বিদেশি মানুষ,
আমার কাছে টাকা পয়সা যা ছিল সব নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। আমি বহু দূর যাব, বাড়িতে যাওয়ার মতো আমার কাছে ভাড়া ভুড়ি তেমন কিছু নেই। তুমি যদি একটা ছাগল আমাকে দয়া করে দিতে, তাহলে আমি একটা ছাগল বিক্রি করে আমি আমার কাজ পূরণ করতে পারতাম, বাড়ি যেতে পারতাম। এই অবস্থায় অন্ধ ব্যক্তি বললেন, ভাই একটা ছাগল কেন নিবে? আমার মাঠ ভর্তি ছাগল আছে, তোমার কাজের জন্য যতটা ইচ্ছা তুমি নিয়ে যাও। এক সময় আমি গরিব ছিলাম, এক সময় আমি অন্ধ ছিলাম, চোখে দেখতে পেতাম না। আমি গরিব ছিলাম, আমার কাছে তেমন কিছু ছিল না। আমার আল্লাহ আমার চোখকে ফিরিয়েও দিয়েছে, আমাকে অনেক সম্পদের মালিকও বানিয়েছে। কাজেই আমার সম্পদ থেকে আপনার একটা নয়, আপনার প্রয়োজন মতো নিয়ে যান। ফেরেশতা তখন বললেন, ভাই আমি ভিখারি নয়, আমি সাহায্য চানেওয়ালাও নয়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা রূপে এসেছিলাম, মানুষ রূপে ভিখারি সেজে ফেরেশতা হিসাবে এসেছিলাম। কিন্তু তোমাদের তিনজনকে পরীক্ষা করতে, তিনজনের মধ্যে তুমি পাশ করলে আর দুইজন ফেল করেছে, তারা অতীতের নেই হয়ে গেছে, আর তোমার সম্পদকে আল্লাহ বাড়াতেই থাকবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সদা সর্বদাই আল্লাহ পাক পরীক্ষা করেন। মুমিন যখন ভালো কিছু পেয়ে যায় তখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবে, আর মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে গেলে তারা ধৈর্য ধারণ করবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। কাজেই আমাদের জীবনটা সর্বক্ষণের জন্য পরীক্ষা। এই পরীক্ষা কখন কিভাবে আসবে জানা যাবে না। সেই পরীক্ষায় যদি ফেল করি, আখিরাতও ধ্বংস, দুনিয়াও ধ্বংস। আর পরীক্ষায় যদি আমরা পাশ করি, দুনিয়াও সফল, আখিরাতও সফল। কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে অভাব দিয়ে, ভয় দিয়ে, দরিদ্রতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এর প্রেক্ষাপট অনেক লম্বা চওড়া, আমি আর লম্বা চওড়া প্রেক্ষাপটে যাব না। আমি আপনাদেরকে বলতে চাই, একজন উঠবে না, বসেন তো। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদাই তিনি পরীক্ষা করতে চান। এই পরীক্ষা কখন কিভাবে আসবে এটা আল্লাহ পাকই জানেন, আমরা জানি না। তো আমাদেরকে মসজিদ তৈরি করার ব্যাপারে পরীক্ষা হতে পারে, ফকির মিসকিন দিয়ে পরীক্ষা করতে পারেন, ঝড় আযাব গজব বিপদ দিয়ে পরীক্ষা করতে পারেন। তবে সদা সর্বদাই আমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তবে আজকে আপনাদের আয়োজিত সভা মসজিদ, এই মসজিদের জন্য আল্লাহ পরীক্ষা করে বলতে চাচ্ছেন, তোমরা 45 ঘর 50 ঘরের লোক তো কি হয়েছে, তোমরা মনে করবে 45 ঘর মানুষ মিলে কি করে মসজিদ বানাবো, এটা তোমরা মনে করতে পারো। তবে নিজের বাড়িটা নিজে কিভাবে বানিয়েছো, নিজের বাড়িটা বানানোর সঙ্গে তো কারো সময় তো কারো সঙ্গে সাহায্য চাওয়া লাগেনি। 45 জন মানুষ মিলে যদি 50,000 করে দাও, 20,000 করে দাও, তাহলে মসজিদে কি আর নিতে পারবে? অনেক টাকা হয়ে যাবে। আর নিজের বাড়িটা বানাতে গিয়ে তুমি যদি অভাবী একবারেই হয়ে যাও, তবু তোমার মিনিমাম 1 লক্ষ টাকাও তো খরচ হয়েছে, 2 লক্ষও তো হয়েছে, 5 লক্ষও তো হয়েছে। কাজেই তুমি আমার ঘরটা বানানোর জন্য 10টা হাজার তুমি দিতে পারবে না, বছরে 5টা হাজার তুমি দিতে পারবে না, 1টা হাজার তুমি দিতে পারবে না। অবশ্যই দিতে পারবে। আল্লাহর কাছে যদি এই পরীক্ষা চলে আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমাদের বিপদ আছে না নেই? আমাদের বিপদ আছে না নেই? আমাদের বিপদ আছে, কিন্তু আমরা পরীক্ষা তো মনে করি না। আমরা মনে করি দেব না, যতটুকু পারছি এতটুকুই দিব, এর বেশি কিছু না, এরকম ভাবি। কিন্তু আল্লাহ বলছেন, তোমার সমর্থ অনুযায়ী তুমি আমার রাস্তায় খরচ করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন, অতক্ষণ তোমাদের দানকে আল্লাহ কবুল করবেন না যতক্ষণ মহাব্বতের জিনিসকে তোমরা দান না করবে। কাজেই আল্লাহ আমাদেরকে যে হালাতে রেখেছেন, সে হালাতে থেকে আল্লাহর পরীক্ষার জন্য আমরা একটু প্রস্তুতি গ্রহণ করব, আল্লাহকে দান করার চেষ্টা করব। বিনিময়ে আমরা এই দানের জন্য কিয়ামতের ময়দানে আমাদের এই দান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে। এই দাবি দানের থাকবে, আমাদেরকে দানের দিকে আগিয়ে যেতে হবে। নবীজি, আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছে, মান বানা আল মসজিদা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা যদি আমার ঘর মসজিদ বানায়, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য জান্নাতে ঘরটা রিজার্ভ করে রাখবো। এ কথা আমার
আমার আল্লাহ বলেছেন। মা বোন, আপনাদের সম্পর্কে এবার একটা কথা বলে দিই। এই কথাটা বলে দিলে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি এসে যায় তাহলে হয়তো দিয়ে গেছেন, আর যদি বলে না দেইনি তাহলে দেখি কোনো মায়ের মন নরম হয় কি না, একটু দেখি, তাতে 500 টাকাও যদি আসে তাহলে জানবো যে আজকের জালসা সফল হয়েছে। এ পৃথিবীর মাঝে একটা মেয়ে ছিলেন, নাম তার জুবেদা, ওর স্বামীর নাম ছিল বাদশাহ হারুন আল রশিদ। এই হারুন আল রশিদ আর রানী জুবেদা দুইজনে এসেছিলেন মক্কা মুকাররমা মদিনা আল মানুব্বারা জিয়ারতের উদ্দেশ্যে হজ পালন করতে। তো এবার হজ কমপ্লিট করলেন। স্বামী স্ত্রী বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করছেন, বেগম আমি যে তোমাকে আল্লাহর ঘর মক্কা আল মুকাররমা মদিনা আল মানুব্বারা তোমাকে আমি দেখালাম, তুমি কি খুশি হয়েছ? স্ত্রী বলছেন, অবশ্যই আমি খুশি হয়েছি। এবার খুশি হয়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাদশাহ তো, বাদশার স্ত্রী আর বাদশাহ দুইজনে এরকম আলোচনা করছে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। রানী জুবেদা বলছেন, আমি যা চাইবো তাই দিবে তো? তো বলছে, আরে দেব না মানে? অবশ্যই দেব, তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী, আর তুমি চাইবে আমি দেব না, এটা কি হতে পারে? অবশ্যই দেব। তো মেয়েটা কত দামি, মেয়েটা কত জ্ঞানী দেখুন। আমাদের মা বোনরা হলে বলতেন, আমাকে একটা সোনার নেকলেস দিতে হবে, হাতের জুটি চুড়ি দিতে হবে, গলার একটা হার দিতে হবে, কানের দিতে হবে, এইরকম বলে চাইতেন, বা দামি একটা কাপড় চাইতেন। আমাদের মা বোনরা এরকমই চাই, স্বামী যখন একটু আনন্দ খুশি থাকে কিছু দিতে চাই তখন সে নিজে আরও একটু বেশি করে আবদার করে, করে কি করে না? করে। কিন্তু বাদশাহ হারুন আল রশিদ যখন এই অফারটা দিলেন তখন বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী বলছেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমি মক্কা আল মুকাররমা মদিনা আল মানুব্বারা ভ্রমণ করেছি। আমি ওই আরাফাতের ময়দানে দেখেছি, জাবালের রহমতের কাছে আমি দেখেছি হাজিরা হজ পালন করার জন্য আসে। ওই হাজিরা হজ পালন করতে এসে প্রচণ্ড রোদের তাপে তাদের থাকতে কষ্ট হয়, তাদের উজু করার এবং পানি পান করার প্রচণ্ড সমস্যা হয়। এই প্রচণ্ড রোদের তাপে মরুভূমির ভিতর দিয়ে তাদেরকে চামড়া মশকে করে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। অতএব ওই পানির অভাবে অনেক মানুষ ত্রাহি ত্রাহি করে। আমি আপনার কাছে একটা দাবি করছি, এই দাবিটা যদি পূরণ করে দেন তাহলে আমি খুশি হব। এই অবস্থায় বাদশাহ হারুন আল রশিদ বলছেন, বলো কি বলছো, তুমি কি চাও আমি দেব। বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী রানী জুবেদা বলছেন, আমার বাড়ি হলো বাগদাদ, এই বাগদাদ থেকে ওই জাবালে রহমত আরাফাতের ময়দান পর্যন্ত পানির জন্য একটা ড্রেন করে দিতে হবে, ক্যানেল তৈরি করে দিতে হবে, আর ওই ড্রেন বা ক্যানেলের নাম হবে নাহারে জুবেদা। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা খালারা, যারা হজ করতে গিয়েছেন, যারা উমরা পালন করতে গিয়েছেন, দেখবেন ওই জাবালের রহমতের নিচে ছোট্ট ছোট্ট গর্তর মতো হয়ে আছে। যারা ভালো মুআল্লিম থাকবে তারা আপনাকে বুঝিয়ে দিতে পারবে। আবার জাবালের রহমত থেকে মিনার ময়দানের এই দিকে আস্তে আস্তে পাহাড়ের কিনারে কিনারে মাঝে মধ্যে দেখবেন ওই গর্তগুলি আছে। মানে ওই বাগদাদ থেকে জাবালের রহমত পর্যন্ত পানির ড্রেন করে দেওয়া হয়েছিল। বাগদাদ থেকে পানি একবারে জাবালের রহমত পর্যন্ত আসতো। আর ওই সময় হাজিরা ওই পানি নিয়ে গোসল করতেন, ওই পানি নিয়ে উজু করতেন, পানি পান করতেন। তাহলে ওই অবস্থায় পানির প্রয়োজন ছিল, আর ওই পানির প্রয়োজনকে পূরণ করার জন্য বাগদাদ থেকে একবারে জাবালের রহমতের রাস্তা 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 100 কিলোমিটার নয়, 1400 কিলোমিটার রাস্তা। এই 1400 কিলোমিটার রাস্তা তিনি পানির ক্যানেল তৈরি করেছিলেন। সেই ক্যানেলটার নাম দেওয়া হয়েছিল নাহারে জুবেদা। ভাইয়া, পৃথিবীবাসীকে একটা জিনিস দিয়ে চলে গেলেন রানী জুবেদা। ওনার ইতিহাস আছে, ইতিহাস যদি বলা হয় অনেকটা সময়ের প্রয়োজন হবে মা বোন। তো রানী জুবেদা স্বামীর কাছে কি চাইলেন
পরকালের লাইনকে ক্লিয়ার করে জান্নাতের রাস্তা ক্রয় করে নিলেন স্বামীর কাছ থেকে। হাজিরা ওই পানি পান করে কত না খুশি হবে, কত না দোয়া করবে। আজও পৃথিবীবাসী জানে এই নহরটা কার। এই নহরটা হচ্ছে রানী জুবেদার। কিন্তু এখন পানির আর প্রয়োজন নেই বলে সৌদি গভর্নমেন্ট অন্যভাবে পানির ব্যবস্থা করে নিয়েছে বলে আজকে ওই ক্যানেলটা আজ নেই, তবে জায়গায় জায়গায় আছে দেখার জন্য পানির আর সেই ব্যবস্থাটা নেই, বন্ধ হয়ে গেছে। মা ও বোন, আপনারাও কি একটু আল্লাহর ঘরে 1,000 টাকা দিয়ে বলতে পারবেন না যে রানী জুবেদা তো এত টাকা দিয়ে নহর করে নিয়েছিল, তো আমি 1,000 টাকা দিয়ে দেব। আজকে হচ্ছে 28 তারিখ চলছে, 27 তারিখ পার হয়ে আমি এই মাসের টাকাটা উঠলেই দিয়ে দেব। নেই, দিয়ে দেব। এই নিয়াত করে দেওয়ার মতো কেউ কি নেই? আছে। মা বোন, আপনার হয়তো আর নেই, চলে গেছেন। যদি চলে যান তাহলে সেই উলো বনে মুক্তা ছড়ানো হচ্ছে। আর যদি বলেন না আছে, তাহলে দেখি এক আধজন আছেন কি না। আমার বাবাজি ভাই জীবনেরা যারা বসে আছেন সামনে, যদি আপনারা মনে করেন যে রানী জুবেদাকে তার স্বামী বানিয়ে দিতে পেরেছিল, আমি কেন আমার স্ত্রীর জন্য দিতে পারবো না? দেখি 100, 200, 500 করে যদি দেওয়ার মতো কেউ থাকেন, আর বিনিময়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার জন্য ঘরটা বানালাম দুনিয়াতে, আমার জন্য তুমি ঘরটা বানাবে আখেরাতে, আমি গিয়ে ওই ঘরের মেহমান হব। এ নিয়াত করে দেখি কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, 150, 20 করে যদিও থাকে, আপনারা একটু দিয়ে যান। রাত্রি অনেকটা হয়ে গেল, আর বাড়াবো না, 12টা বেজে 25 মিনিট হলো। যাই হোক, বক্তার সামনে শ্রোতা না থাকলে বক্তা বক্তব্য রাখতে পারে না। তারপরেও প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ঠেলেই দিলাম। তো একজন ভাই আমার 300 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাই দানকে কবুল করো। মাওলা, দান অল্প হলেও তুমি আর তোমার বান্দার ক্যাপাসিটি কত এটা তুমি জানো। ক্যাপাসিটির দিকে লক্ষ্য রেখে আল্লাহ তার জন্য তুমি জান্নাতের একটা ঘর বানিয়ে রাখো। আল্লাহ তোমার বান্দাকে জান্নাতি মেহমান তুমি বানিয়ে দিও। আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মেয়েদের পক্ষ থেকে 100 টাকা এসেছে। আশা করি মা বোনরা থাকলে দিবেন, আর যদি না থাকেন তাহলে মাইকের আওয়াজ যারা শুনছেন তেনারা কালকে তাকাতো হয়তো আপনার নামটা এন্ট্রি করবেন। যদি বলেন না বেশি হয়ে যাচ্ছে, এক বস্তা বালির 1 বস্তা সিমেন্টের দাম, একটা মিস্ত্রির দাম 500 টাকা করেও আপনারা দেন। আপনাদের কাছে এটার আশা রাখলাম। শেষের বেলায় আরেকজন এসে 200 টাকা দিয়েছে। এটা শীষ মোহাম্মদের ছেলে মোহাম্মদ ওয়াসিম সৌদি আরবে থাকে, ওখান থেকে 5,000 টাকা পাঠিয়েছে। শীষ মোহাম্মদের ছেলে মোহাম্মদ ওসিম সৌদি আরবে প্রবাস জীবনে থাকে, সে 5,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, তোমার বান্দা অসীম প্রবাস জীবনে সৌদি আরবের মাটিতে থাকে, আল্লাহ তাকে সৌদি আরবের মতো মাটিতে তুমি রেখেছো। মাওলা গো রব্বুল আলামিন, তাকে সৌদি আরবের আমল করার তৌফিক তুমি দান করো, ঈমান তুমি দান করো। মাবুদ গো, প্রবাস জীবন বড় কষ্টের জীবন, এরপরেও তোমার বান্দাকে সৌদি আরবের মাটিতে রেখেছো। ওখান থেকে তুমি 5 কোটি টাকা উপার্জন করে আল্লাহ তৌহিদের ঈমান নিয়ে আসার তৌফিক তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন যারা নগরের মাটিতে চলে গেছে, সবার কবরের আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা করে দিয়েছে। আর একজন ভাই আমার শেষের বেলায় 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো। রব্বুল আলামিন তাকে ঈমানের আমলে জিন্দেগি যাপন করা তৌফিক তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আসলে মেয়েরা নেই গো, থাকলে কিছু দিত, চলে গেছে, কিছু করার নেই। আছে ওই যাদের কাছে পয়সা নেই তারাই আছে, যাদের কাছে পয়সা ছিল চলে গেছে। না হলে তো কিছু আসতো। পুকুরে মাছ থাকলে তো একটু নড়ানড়ি করে, তাই না? আর পুকুরে মাছ না থাকলে কি করে নড়ানড়ি করবে? জি, একটা মহিলা চাঁদির একটা হার দিয়েছে। আল্লাহ, এর কাছে এটাই ছিল, হয়তো সোনার ছিল না চাঁদির ছিল, তারপরেও তোমার ঘর তৈরির জন্য দিল।
মাবুদ তিনাদের দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করিও। এই দান তুমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিও। এই দানের মাধ্যমে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তুমি পালন করিও। আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বা জালসার জন্য যে বা যারা যত যা দিয়েছে আল্লাহ, সবার দানকে তুমি কবুল করো। সকলকেই তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। রব্বুল আলামিন আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো। হে রব, তামাম পৃথিবী জুড়ে মুসলিম নিধন চলছে। রব্বুল আলামিন মুসলিমদের অভিভাবক হিসাবে কেবলমাত্রই তুমি। তাদের বোম গুলি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, আল্লাহ তোমার কাছে তাদের বোম গুলি পারমাণবিক অস্ত্র কিছু নয়। তোমার চোখের ইশারাই, তোমার একটু ইশারা ইঙ্গিতে তাদের সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে। রব্বুল আলামিন এ বিশ্বাস আমরা করি। তামাম পৃথিবীর অপশক্তি মিলে আজকে মুসলিম ও ইমানের উপরে আজকে যারা আঘাত করতে চায়, তুমি তাদেরকে ধ্বংস করো, না হয় তাদেরকে তুমি হেদায়াত দান করো। আয় আল্লাহ, একজন তোমার বান্দা 50 টাকা দিয়েছে, আর একজন মিটনা থেকে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মনের আশাকে পূরণ করো। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে রব, যারা যা দিয়েছে আল্লাহ সবার দানকে তুমি কবুল করো। যারা আত্মীয় স্বজনকে হারিয়েছে, নাফিরার দেশে চলে গেছে, সবার কবরের আযাবকে তুমি মাফ করো। সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকৃত করো। আয় আল্লাহ, যারা দান করেছে অভাবে থেকেও আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করো। আয় আল্লাহ, যারা নামাজ পড়তে পারে না আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে নাও। আয় আল্লাহ, যারা বিভেদ দলে দলে বিভক্ত হয়ে আছে তাদেরকে ঐক্য প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে দোয়া